এই মেয়েটা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করেছেন। কেমন আছেন আপনি? ভালো আছে। ওবায়দুল কাদেরের বাসায় কত বছর কাজ করেছেন? আমি যা দেখতে পাচ্ছি আপনি তা দেখেন। আমি এমন এমন জিনিস দেখছি যেগুলো আপনি দেখেন নাই। আমি এমন এমন টাকার বস্তা দেখছি, আচ্ছা, কেমন টাকার সুটকেস দেখছি, মানে এমন এমন জিনিস দেখছি, অস্ত্র দেখছি, টাইমিন বোবা দেখছি, আগো আন্ডারগ্রাউন্ড দেখছি, হ্যাঁ কোন জায়গায় কোন মানুষের নাক টানা হয়, কোন মানুষ কোন জায়গায় বিচার হইব, কোন মানুষ কোন জায়গায় নিলে ভয় পাইবো না। অনেক পিস্তল দেখছি, অনেক অস্ত্র দেখছি, অনেক টাকা দেখছি, বোমা দেখছি, তারপরে কলমের ভিতরে যে বোমা থাকে এগুলা। 22 মিনিটের একটা ভিডিও। তো ওই ভিডিওটাতে আমি ট্রেলারে যেটা দেখিয়েছি শুধু একজন মেয়ের, যেহেতু সেই মেয়ের ভয়েসটা গিয়েছে আমি তার নামটা বলে দিই আপনাদের। তার নাম হচ্ছে ডালিয়া। সবশেষ যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ছিলেন। তো তিনি লন্ডনে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন এবং তিনি তার উদ্দেশ্য, যেই কারণে তিনি গিয়েছেন, তাকে যারা পাঠিয়েছেন সেই উদ্দেশ্য তিনি পুরোপুরি এই মহিলার সাথে যার আছে, আমার কাছে 7 জনের আছে, এরকম আরো কত 7 জনের তার সাথে আছে, হয়তো আমার কাছে আসে নাই, এই সবাই তো তার কাছে। শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ রুস্তম আলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারেক রহমান সহ বিএনপির হেভিওয়েট বড় বড় নেতাদের গোপন ভিডিও ফাঁস করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। লন্ডনে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান কি করেছিল গোপন সকল ভিডিওতে প্রকাশিত হয়েছে এবং লিঙ্ক সহ সম্পূর্ণ ভিডিওটি রয়েছে এই ভিডিও শেষে। তার আগে আমরা দেখব ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আপনারা জানলে অবাক হবেন আজকে এই মেয়েটার পরিচয়। জাস্ট আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আমি ঘটনাটা খুলে বলতেছি। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটা যে অদালে ফুল বিক্রি করতেছে। তবে ভাই কারণ তো রয়েছে। এই মেয়েটা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করেছেন। কেমন আছেন আপনি? ভালো আছে। ওবায়দুল কাদেরের বাসায় কত বছর কাজ করেছেন? 2 বছর। 2 বছর কাজ করেছেন। এই 2 বছর কাজ করতেছেন, মানে কিভাবে তার বাসায় গেলেন এবং এই 2 বছর কাজ করার অভিজ্ঞতাটা আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমার বয়সে আমি যা দেখতে পাচ্ছি আপনি তা দেখেন নাই। তাই? মানে আপনার বয়সে আপনি যেটা দেখেছেন আমার বয়সে সেটা আমি দেখি নাই। না দেখারই কারণ হচ্ছে আপনি সেতুমন্ত্রী ওবায়দুল সাহেবের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করেছেন। একটু ঘটনাটা খুলে বলেন, জোরে বলবেন। আমি এমন এমন জিনিস দেখছি যেগুলো আপনি দেখেন নাই। আমি এমন এমন টাকার বস্তা দেখছি, আচ্ছা, কেমন টাকার সুটকেস দেখছি, মানে এমন এমন জিনিস দেখছি, অস্ত্র দেখছি, টাইমিন বোবা দেখছি, আগো আন্ডারগ্রাউন্ড দেখছি, হ্যাঁ কোন জায়গায় কোন মানুষের নাক টানা হয়, কোন মানুষ কোন জায়গায় বিচার হইব, কোন মানুষ কোন জায়গায় নিলে ভয় পাইবো না, এমন এমন জিনিস দেখছি। মানে আপনি যেটা বলছেন আপনি টাকার পাহাড় দেখেছেন। কোন মানুষটাই বেশ, এই যে মিডিয়াতে অনেক মানুষ আছে, আমি জানি না আমার কপালে কোন দুর্গতি আছে। আমি এই যে দেশের ভিতরে অনেক সাংবাদিক আছে না, যে একজনের যেমন এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া, এমন শেখ হাসিনাও ছিল, শেখ হাসিনারে নিয়ে কোনো কথা যদি বলা হইতো মিডিয়ার মাঝখানে, যদি এই কথাটা কোনো খারাপ লাগতো তাহলে ওরা কি করতো, যুক্তি করে মিটিং এ বইয়া সে মানুষটারে তুললে আনতো, আইনা কিন্তু মার দূর কোনো কিছু করতো না, কিন্তু কাকটে রাখতো। আচ্ছা, কাকটে রেখা যতদিন পরিমাণ এই কথাগুলা অথবা এমন কথাগুলা দেশের ভিতরে ছড়াইতে পারে অথবা সমস্যা হইতে পারে, তখন হে পরিবর্তে হেরা কি করতো, এই কথাগুলা যখন যতদিন চাপা না পড়ে এতদিন মানুষটারে ছাড়তো না। আর যখন কথাটা চাপা পড়ে যায় মানুষটারে ছেড়ে দিত, কিন্তু মানে ইয়ার ঠেট দিত, জীবন মরণের ঠেট দিত, যে তুমি মুখ খুলবা না, মুখ খুললে তোমাকে মাইরা পালাবো। হের বাসে কোনো হাতের ফিঙ্গারে কোনো বাসার ভিতরে ঢোকা যায় না, কোনো পাসওয়ার্ড দিয়ে বাসায় ঢোকা যায় না, মুখের ফেস ছাড়া কোনো কাজ করে না। মানে মুখের ফেস দিয়ে তারপরে বাসায় এন্ট্রি করতে হবে। তারপরে কি দেখেছেন? তারপরে দেখছি অনেক পিস্তল দেখছি, অনেক অস্ত্র দেখছি, অনেক টাকা দেখছি, আর বোমা দেখছি, তারপরে কলমের ভিতরে যে বোমা থাকে সেগুলা দেখছি, আর শেখ হাসিনা এসা মিটিং করতো সেগুলা শুনছি, কিন্তু কখনো বাসার ভিতরে উনি কখনো কেউর সাথে খারাপ ব্যবহার করে না। আচ্ছা, উনি তো 2 বছর আপনি সেই বাসায় কাজ করেছেন। ওবায়দুল কাদের সাহেবের সাথে আপনি দেখা হয়েছে? জি। ওনার ওয়াইফ কিরকম?
আপনার ওয়াইফ রাগে এলেও বলতে হবে ভালো। আচ্ছা, এই যে আপনি এত পরিমাণে পাহাড়ে পাহাড়ে টাকা দেখেছেন, বস্তায় বস্তায় টাকা দেখেছেন, সেই টাকার লোভে পড়েন নাই আপনি? অর্ধেক জাল অর্ধেক আসল, মানে কি হয়েছে? অর্ধেক জাল নোট অর্ধেক আসল নোট। মানে চিন্তা করছেন, মানে অর্ধেক জাল নোট আর অর্ধেক আসল নোট, সেটা আপনি কিভাবে বুঝতে পেরেছেন? যেগুলা সুটকেসে থাকবে ওগুলো হচ্ছে আসল নোট, আর যেগুলা পাটের বস্তাতে থাকবে ওগুলো হচ্ছে সব জাল নোট। ও মাই গড, মানে পাটের বস্তা যেগুলো থাকবে সেগুলো জাল নোট, যেগুলো ব্রিককেসে থাকবে সেগুলো হচ্ছে গিয়া আসল নোট। উপরে দিয়ে সিল মারা থাকবে, আর যেগুলা জাল এগুলার ভিতরে স্টাম্প মারা থাকবে। আর কি দেখেছেন বলেন? টাকা কই ছাপায় একদিন আমরা হেগুলে গেছি। টাকা কোথায় ছাপায় সেটাও দেখেছেন? ও মাই গড, বাসায় টাকা ছাপায়, এই বাসাও টাকা ছাপায়? এতটুকু একটা মিশিং আছে, মিশিংটা খাড়া আর নিচে কতলা কাগজ দেয় সমান করে কাইটটা ইয়া করে। হ্যাঁ, কিন্তু ধরতে গেলে জাল ব্যবসা মানে টাকার ব্যবসা করছে, জাল নোটের আছে না। আচ্ছা শুনেন, আপনার নাম কি? তোহা। তোহা। এখন বর্তমানে তোহা, আগে হেরা আমার নাম পলি বললা জানতো। মানে ও আচ্ছা, মানে এই যে আপনার নাম পলি রাখছে কে, কে রেখেছে? না, আমার ডাক নাম হচ্ছে পলি। আমাকে ওরা আমার যে নামে ওরা চিনে এই নামই চিনে, আমার আম্মা রাখছে এই নামটা, আর ওরাও জানে এই নামটা আমার। আচ্ছা তোহা ওরফে পলি, আপনার গ্রামের বাড়ি কোথায়? বলা। ভোলা। আয় হায় প্রিয় দর্শক, ভোলার মেয়ে তোয়া উবায়দুল কাদের সাহেবের বাসায় তিনি গৃহকর্মী হিসাবে 2 বছর কাজ করেছেন। তবে 2 বছর কাজ করার পরে ওনার অভিজ্ঞতা থেকে উনি যা যা দেখেছে সব কিছুই আপনাদের সামনে কিন্তু তোয়া ঘটনাগুলা খুলে বলেছে। আচ্ছা তোয়া, এই যে আপনি 2 বছর কাজ করেছেন, যখন সে সম্ভবত 22-21 মিনিটের একটা ভিডিও। তো ওই ভিডিওটাতে আমি ট্রেলারে যেটা দেখিয়েছি শুধু একজন মেয়ের, যেহেতু সেই মেয়ের ভয়েসটা গিয়েছে আমি তার নামটা বলে দিই আপনাদের। তার নাম হচ্ছে ডালিয়া কি ডাকুরিয়া না কি যেন। তো এই নারী সবশেষ যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ছিলেন। তো তিনি লন্ডনে একটা প্রিয় দর্শক, আজকে এমন কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝে প্রকাশ করেছি। এই ভিডিওটি যদি সর্বোচ্চ লাইক এবং সর্বোচ্চ ভিউ হয় এবং শেয়ার হয়, অবশ্যই পরবর্তীতে সকল ভিডিও চিত্র আপনাদের মাঝে সরাসরি উপস্থাপনা করব। কেননা সেই মূল ভিডিওগুলা প্রকাশ হলে রীতিমতো পুরো বাংলাদেশে হইচই পড়ে যাবে। কি হয়েছিল সেদিন এবং কি কি লিঙ্ক প্রকাশ করেছে ইলিয়াস হুসাইন, যে ভিডিওগুলা দেখিয়েছে সেই ভিডিওগুলা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপনা করব। সকলের কাছে এই জন্য অনুরোধ করছি, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলা সর্বপ্রথম আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি সর্বোচ্চ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কেননা নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলা, সারাদিনের আপডেট টপিকগুলা কোথায় কি হচ্ছে সব বিষয়ে একত্র করে অল্প সময়ের মধ্যে সারাদিনের আপডেট যেন জানতে পারেন, সেজন্যই আপনাদের মাঝে কাটছিট করে মূল বিষয়গুলো উপস্থাপনা করি। কেননা আপনারা হাজারো কাজের ব্যস্ততার মধ্য দিয়েও অল্প সময়ে যেন আমাদের নিউজগুলো সর্বপ্রথম আপনারা দেখতে পারেন এবং অল্প সময়ে যেন সারাদিনের আপডেট এবং দেশের খবর রাখতে পারেন, সেভাবেই সাজিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করি। তাই সকলের কাছে অনুরোধ করছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে সর্বপ্রথম নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।